আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি, মার্কিন গোয়েন্দাদের দাবি। ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা জবাবে সৌদি আরবের বিমান ঘাঁটি ও তেল স্থাপনায় লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট, আমরা এখানে থামবো না, আন্দোলন চলবে। আমাদের মধ্যে হিন্দু মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে, আরও যা বললেন সিজেপি প্রধান অভিজিৎ। ইসরায়েলিদের বহিষ্কার অব্যাহত রাখার ব্যাপারে মালয়েশিয়া বদ্ধপরিকর, এবার মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। রাশিয়া চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। স্যাটেলাইট চিত্রে অস্তিত্ব প্রকাশ, চীনের নতুন পরমাণু সাবমেরিন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। মোদির অহংকারী শক্তির পরাজয় উচ্ছ্বসিত ভারতের বিরোধীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মুখ খুলল ভারতের বিরোধী দলগুলো। চীনের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ ভারতের। এবার বিস্তারিত। পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি, মার্কিন গোয়েন্দাদের দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পরমাণু অস্ত্র কর্মসূচি উন্নয়নের বিষয়ে অনেক বেশি আগ্রহী, এমন মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। অভ্যন্তরীণ সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই দাবি করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধ শুরুর আগে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য ও আড়িপাতা কথোপকথনের বিশ্লেষণে দেখা গেছে মোজতবা খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে তার বাবার তুলনায় কম দ্বিধাগ্রস্ত। তবে দ্য নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, এই মূল্যায়ন যুদ্ধ শুরুর পর বা মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর সংগৃহীত নতুন তথ্যের ভিত্তিতে নয়, বরং আগে থেকে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের দীর্ঘদিনের দাবি তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি তা মেনে নেয় না। একই সঙ্গে ইসরায়েলও অভিযোগ করে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান পরমাণু অস্ত্রায়নের দিকে কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও আলী খামেনি এ বিষয়ে অন্তত কিছুটা দ্বিধান্বিত ছিলেন বলে ধারণা করা হতো। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ক্ষমতা কাঠামোর যেসব অংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে তারা এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের যুক্তি, ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করতে পরমাণু অস্ত্র প্রয়োজন। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কিং খালিদ বিমান ঘাঁটি এবং জিজান অঞ্চলে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সাম্প্রতিক সামরিক অভিযান ও চলমান অবরোধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আশির প্রদেশের খামিশ মুশাইদ শহরের কাছে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। একই সময়ে জিজান অঞ্চলে সৌদি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি তেল স্থাপনাতেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়। হামলার পর জিজানের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সৌদি আরবের বন্দর নগরী ইয়ানবুতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। হুথিদের দাবি, এই হামলার আগে সৌদি সামরিক বাহিনী পশ্চিম ইয়েমেনের আল হুদাইদার একটি স্থাপনা এবং কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। তাদের আরও দাবি, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদির যুদ্ধ বিমানগুলোকে আকাশসীমা ত্যাগ করতে বাধ্য করে। এদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবকে সতর্ক করে বলেছে, সামরিক আগ্রাসনের পরিণতির দায় রিয়াদকেই বহন করতে হবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, ইয়েমেনের উপর দীর্ঘদিনের অবরোধ প্রত্যাহারের পরিবর্তে সৌদি আরব সামরিক উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে। আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হাজেম আল আসাদও কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দরের জবাবে বন্দর, বিমানবন্দরের জবাবে বিমানবন্দর, প্রতিটি উত্তেজনার জবাব আরো বড় উত্তেজনার মাধ্যমে দেয়া হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট, আমরা এখানে থামবো না, আন্দোলন চলবে। আমাদের মধ্যে হিন্দু মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে, আরও যা বলেন সিজেপি প্রধান অভিজিৎ। ভারতের ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, যদি কোনো হিন্দু মুসলিম রাজনীতি না থাকে
এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয় তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। যখন আমরা হিন্দু মুসলিম রাজনীতির ঊর্ধ্বে যেতে পারবো এবং ইস্যু নিয়ে কথা বলবো তখন এটি দেশের জন্যই মঙ্গল হবে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগী এই আন্দোলন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। তিনি বলেন, এটা প্রথম উইকেট, আমরা এখানে থামবো না, এটা সবে শুরু হলো। প্রত্যেকে পড়ুয়া, প্রত্যেক স্বেচ্ছাসেবককে আমি স্যালুট জানাচ্ছি যারা গত 36 দিন ধরে এখানে বসে আছেন। আজ প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর আনন্দ উদযাপনের সময় এসব কথা বলেন তিনি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের দাবিতে গত 2 মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা, আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকায় অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ সহ আরো 2 দাবিতে আন্দোলনে যোগ দেন। মূলত ভারতের সব তরুণরা একত্রিত হওয়ায় এটি সম্ভব হয়েছে। ককরোচ পার্টির অভিজিৎ দীপকে এই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, যদি তাদের দেশে হিন্দু মুসলিমরা এক থাকে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে তাহলে এর চেয়েও বড় বড় সিংহাসনে কাঁপন ধরে যাবে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে উদ্দেশ্য করে অভিজিৎ বলেন, বলা হতো ও সরকারের পদত্যাগের কোনো নিয়ম নেই, দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর জন্যই লোক থাকা চাই। ইসরায়েলিদের বহিষ্কার অব্যাহত রাখার ব্যাপারে মালয়েশিয়া বদ্ধপরিকর। এবার মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তার দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি জানিয়ে জোর দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে ইসরায়েলিদের বহিষ্কারের নীতি অপরিবর্তিত থাকবে। IRNA কে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালিদ নুরুদ্দিন জানিয়েছে দেশটি তার ভূখণ্ড থেকে ইসরায়েলি নাগরিকদের বহিষ্কার অব্যাহত রাখবে এবং এই পদক্ষেপটি কুয়ালালামপুরের ইসরায়েলি শাসনকে স্বীকৃতি না দেওয়ায় দীর্ঘস্থায়ী নীতির কাঠামোর মধ্যেই নেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরায়েলিদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ কুয়ালালামপুরের বিদ্যমান নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেন, জোহর রাজ্যের ফরেস্ট সিটি এলাকায় নেটওয়ার্ক স্কুল নামক একটি কেন্দ্রে কোনো ইসরায়েলি উপস্থিতি নেই তা নিশ্চিত করার জন্যই সাম্প্রতিক বহিষ্কার অভিযান চালানো হয়েছিল। অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কিছু ইসরায়েলি মালয়েশিয়ায় প্রবেশ করেছে বলে খবর প্রকাশের পর 8 জন মার্কিন কংগ্রেস সদস্য ওয়াশিংটন সরকারকে মালয়েশিয়ার সঙ্গে তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানানো মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করেন। আইন প্রণেতারা মার্কিন সরকারকে এও অনুরোধ করেন, কুয়ালালামপুর 15 দিনের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন না করলে মালয়েশিয়া সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ও মহড়া কর্মসূচিতে অর্থায়ন স্থগিত করার বিষয়টি যেন বিবেচনা করা হয়। IMET কর্মসূচিতে অর্থায়নের উপর এই অবস্থানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের ব্যাপারে কুয়ালালামপুরের নীতি বছরের পর বছর ধরে অপরিবর্তিত রয়েছে। তিনি উল্লেখ করেন, আমাদের নীতি হলো ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া এবং এটাই চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে এই 2 দেশ ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত নয় বলে তার বিশ্বাস, তবে তারা যদি এতে জড়িয়ে পড়ে তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন, বেইজিং কিংবা চীনা কোনো প্রতিষ্ঠান ইরানের কাছে অস্ত্র বিক্রি বা সরবরাহ করছে না। ট্রাম্প জানান, গত মে মাসে চীন সফরের সময় শি জিনপিং তাকে এই আশ্বাস দিয়েছিলেন। তিনি আরো বলেন, ইরানকে ঘিরে যেসব বড় দেশের নাম প্রায়শই আলোচনায় আসে তাদের মধ্যে চীন ও রাশিয়া বর্তমানে এই যুদ্ধে অংশ নিচ্ছে বলে আমি মনে করি না, কিন্তু তারা যদি অংশ নেয় তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে। এটি কোনোভাবেই তাদের স্বার্থের অনুকূলে নয়। এর আগে মার্কিন যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিটার হেগসেট দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে রাশিয়া ও চীন ইরানকে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং অস্ত্র দিচ্ছে, তবে রাশিয়া ও চীন বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে চীনের তৈরি একটি একেবারেই নতুন এবং উন্নত প্রযুক্তির পরমাণু চালিত আক্রমণাত্মক সাবমেরিনের উপস্থিতি শনাক্ত করা গেছে কৃত্রিম উপগ্রহের স্যাটেলাইট ছবিতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সাবমেরিনটির উঁচুতে থাকা প্রথাগত কনিং টাওয়ার বা সেল অস্বাভাবিক ছোট করে নকশা করা হয়েছে, যা পানির নিচে এর গতি ও স্টিলথ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষকদের তথ্য অনুযায়ী প্রায় 120 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের এই সাবমেরিনটি চীনের বর্তমানে শটল টাইপ
093 সাবমেরিনের চেয়ে দৈর্ঘ্যে কিছুটা বড়। তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে এর উপরের অংশে সেল বা টাওয়ারটি এতই ছোট করা হয়েছে যে স্যাটেলাইট ছবিতে তা স্পষ্ট দেখা কঠিন। সমুদ্র বিজ্ঞান ও সামরিক বিশ্লেষকদের মতে ছোট সেল বা পেছনে এক্স শেপ রাডার ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো পানির বাধা ও বিকট শব্দ কমানো, ফলে সোনার বা রাডারে ধরা পড়া এড়িয়ে এটি দ্রুত এবং নিঃশব্দে পানির নিচে চলাচল করতে পারবে। নতুন এই প্রযুক্তির ফলে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী ও মিত্রদের উপর নতুন কৌশলগত চাপ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। মোদির অহংকারী শক্তির পরাজয় উচ্ছ্বসিত ভারতের বিরোধীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মুখ খুলল ভারতের বিরোধী দলগুলো। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে জনগণের শক্তির বিজয় হিসেবে উল্লেখ করেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন কেজরিওয়াল। তিনি বলেন, দেশের যুব সমাজ ও জেনজির প্রচেষ্টায় ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এত বড় আন্দোলনের মুখে পড়ে জনগণের কণ্ঠস্বরের কাছে সরকারের অহংকার ভেঙে পড়েছে। এটি গণতন্ত্রের এক বিশাল বিজয় বলে মন্তব্য করেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর শেষ পর্যন্ত অহংকারী ক্ষমতায় দরজায় নিয়ে পৌঁছেছে। এক স্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে খাড়গে বলেন, শিক্ষা ব্যবস্থা ঠিক করতে দেশের রাস্তায় রাস্তায় আওয়াজ তোলা কোটি কোটি যুবশক্তির এই জয়। এটি সত্যের জয় এবং নরেন্দ্র মোদীর জেদের পরাজয়। রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা আরো বলেন, যেসব পরিবার এই দুর্নীতিবাজ সরকারের কারণে তাদের সন্তানকে হারিয়েছে, এটি তাদের সবার জয়। সংসদ থেকে রাজপথ পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করা ঐক্যবদ্ধ বিরোধীদের এই জয়। এখন সময় এসেছে তরুণ প্রজন্মের কাছে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার এবং আন্দোলনকারীদের উপর লাঠি ও পেলেট গান চালানোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা বলেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আরো আগে হওয়া উচিত ছিল। সরকারি পদক্ষেপ আগে নিলে এত ক্ষয়ক্ষতি হতো না। গণমাধ্যমকে তিনি বলেন, বিলম্বে হলেও এই সিদ্ধান্ত সঠিক। দেশের তরুণ প্রজন্মের পরীক্ষার উপর আস্থা উঠে গেছে, তাই পুরো ব্যবস্থার পরিবর্তন করা উচিত। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক স্যান্ডেলে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিট প্রশ্ন ফাঁসের প্রথম দিন থেকেই সংসদ থেকে রাজপথ পর্যন্ত যুব সমাজের ন্যায়ের পক্ষে লড়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস দল। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। যুব সমাজের উপর লাঠিচার্জ ও পেলেট গান চালানোর নির্দেশ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। চীনের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ ভারতের সার্বভৌমত্ব না লঙ্ঘনের প্রতিশ্রুতি দিলেও চীন দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভারতীয় ভূখণ্ড বেআইনিভাবে দখল করে আসছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর চীনের দেয়া বিবৃতির জবাবে এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সার্বভৌমত্বের বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারত কখনোই চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে না, কিন্তু চীন 1963 সাল থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে। তিনি আরো জানান, পাক অধ্যুষিত কাশ্মীরে চীনের বিভিন্ন উন্নয়নমূলক ও অবকাঠামোগত প্রকল্পের বাস্তবায়নেও তীব্র আপত্তি জানিয়েছে ভারতের মতে এই ভূখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর আগে ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে জয়শঙ্কর ও ওয়াং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, তিব্বত ও তাইওয়ান ইস্যুতেই ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ভারত চীনের সার্বভৌমত্বকে সম্মান করে। সেই বক্তব্যের পরেই ভারতের পক্ষ থেকে চীনের অবৈধ দখলের বিষয়টি নতুন করে সামনে আনা হলো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি, মার্কিন গোয়েন্দাদের দাবি। ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা জবাবে সৌদি আরবের বিমান ঘাঁটি ও তেল স্থাপনায় লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট, আমরা এখানে থামবো না, আন্দোলন চলবে। আমাদের মধ্যে হিন্দু মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে, আরো যা বললেন সিজেপি প্রধান অভিজিৎ। ইসরায়েলিদের বহিষ্কার অব্যাহত রাখার ব্যাপারে মালয়েশিয়া বদ্ধপরিকর, এবার মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। রাশিয়া চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
স্যাটেলাইট চিত্রে অস্তিত্ব প্রকাশ। চীনের নতুন পরমাণু সাবমেরিন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। মোদির অহংকারী শক্তির পরাজয় উচ্ছ্বসিত ভারতের বিরোধীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মুখ খুলল ভারতের বিরোধী দলগুলো। চীনের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ ভারতের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।